এই জন্য ভাইয়েরা আফসোস করবেন না, আপনি গরিব, আপনার চলে না খুব ভালো, আপনি খুব ভালো মন্দ পড়তে পারেন না, আপনার নিজস্ব বিল্ডিং নাই, আপনি কর্ম করে খান, আপনি 3 বেলা খাইতে পারছেন, আপনি একটা রুম ভাড়া নিয়ে থাকতে পারছেন, আপনি বাচ্চা কাচ্চাগুলাকে মাদ্রাসায় বা স্কুলে পড়াইতে পারছেন, এর চাইতে বড় নিয়ামত আর হতে পারে না। সন্তুষ্ট প্রকাশ করেন, আপনি নিচের দিকে তাকান। এমন পৃথিবীর মানুষ আছে যেই মানুষটা মাথা গুজার জন্য একটু জায়গা নাই, টাই নাই। যদি বিশ্বাস না হয় কমলাপুর রেল স্টেশনে যান অথবা ইস্তেমার মাঠে যাবেন, গিয়ে দেখবেন কত মানুষ ধুলিকলার মধ্যে পড়ে আছে, একটা কম্বল নাই, একটা বালিশ নাই, বিছানা নাই। আপনাকে আল্লাহ 3.5 হাত বডি দান করেছেন, চক্ষু দিয়ে দেখতে পান, কান দিয়ে শুনতে পান, হাতে কর্ম করার ক্ষমতা, পা দিয়ে চলার ক্ষমতা, ব্রেনটা এখনো ঠিক আছে। এমনও পাগল আছে রাস্তাঘাটে লজ্জাস্থান দেখিয়ে দেখি গোড়ায় প্রস্রাব পায়খানা করে করে খায়। আল্লাহ আপনাকে ওইভাবে রাখে নাই। কান্নাহুল্লাহু বিমা আতা, যেটুকু আল্লাহ দিয়েছেন ওইটুকুর উপর সন্তুষ্ট প্রকাশ করেন, দেখবেন মনের মধ্যে শান্তি পাবেন। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওই যে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যারা আল্লাহর জন্য ঈমানের পরে নেক আমল করবে, পুরুষ হোক অথবা মহিলা হোক, তাদেরকে আল্লাহ শান্তিময় একটা জীবন দুনিয়ার জীবনে দান করে দিবেন। তাহলে এখানেও নারী পুরুষ দুইজনকে সমান বলছে, আমল যেই করবে সেই নাজাত পাবে। সুপ্রিয় ভাইয়ের আমার, শুধুমাত্র এইটুকু না, স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিন কত জায়গায় যে নারী পুরুষের এক জায়গায় একই ধরনের কথা বলেছেন। লিররিজালি নাসিবুম মিম্মা তাসাবু ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তাসাবনা। কামাইয়ের ক্ষেত্রে আসেন, রুজির ক্ষেত্রে আসেন। একটা মহিলা যদি তার ঘরে পর্দার সাথে সেলাই মেশিন দিয়ে আয় করে, এই আয়ের টাকা মহিলার না অন্য কেউ? আল্লাহ বলেন যে কামাই করছে তার। একটা পুরুষ যদি চাকরি করে, এই টাকা যেমন তার, একটা মহিলা চাকরি করলে এই টাকা কার? কথা বলেন না কেন? এটা আল্লাহর বিধান। লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। মহিলাদের কামাই মহিলাদের জন্য, পুরুষের কামাই পুরুষের জন্য। সুতরাং কামাইয়ের মধ্যেও সমান অধিকার দেওয়া হয়েছে। কথা কয় না কেন? তবে এখানে ইসলামের শর্ত দিয়েছে মহিলাদের স্বার্থে, যাতে পর্দাটা লঙ্ঘন না হয়, ইজ্জতের হানি না হয়, মহিলাদের সতীত্ব নষ্ট না হয়। এই জন্য তাদের নিরাপত্তার স্বার্থে হয়তো কিছু শর্ত দিয়েছে, কিন্তু মহিলা কামাই করতে পারবে না, রুজি করতে পারবে না, অর্থনৈতিকভাবে চাঙ্গা হতে পারবে না, এটা ইসলাম বলে নাই। বলছে তাহলে কোন জায়গাটার মধ্যে ইসলাম নারীকে পুরুষের চাইতে কম দিয়েছে? হ্যাঁ, পুরুষকে আল্লাহ পাক মর্যাদার একটা স্থান দিয়েছেন। তা আপনি যদি বলেন পুরুষকে আল্লাহ দিয়ে নারীর প্রতি অন্যায় করছে মর্যাদা, ওই যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তাহলে আমি বলবো এই পৃথিবীতে সবাইকে কি আল্লাহ সমান টাকা দিছেন? কাউরে কোটিপতি, কারো 1000 টাকাও নাই। তাহলে যারে কোটিপতি বানাইলো আর যারে 10,000 টাকা দিল, এর প্রতি কি আল্লাহ জুলুম করছে? কথা কন না কেন? এটা হলো জালিকা ফাদলুল্লাহ, জালিকা ইউতিহি মাইয়াশা। দুনিয়ার ভারসাম্য রক্ষা হবে না মিয়া। এক বনে যদি সবাই বাদশা হয়ে যায়, সবাই কি হয়ে যায়? রাজা হয়ে যায়। সারা বনে রাজা কয়জন থাকে? কথা কয় না, কয়জন? এক সিংহ না? এখন কোন বনের মধ্যে যদি সিংহ 2টাই রাজা থাকে তাহলে কি হবে? 2টা যদি রাজা থাকে তাহলে কি হবে? আসেনি মারামারি? আমাদের এখানে যদি আল্লাহ 2 জন থাকে, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, একাধিক আল্লাহ থাকলে কি হইতো? এখানকার আল্লাহ যিনি, আমরা যারা আল্লাহ মানবো, হে কইতো আমার বক্তবিন্দুর আওয়াজ শুনতেছে, এখানে আজকে ঠান্ডা মান্ডা দেওয়া যাবে না। আর যে বিরোধী আছে হে কইতো তোরা আমারে ভোট দেস না, তোরারে আজকে ঠান্ডা দিয়ে একেবারে কাঁপাইলাম। কথা কন ঠিক কিনা? এটাই গণতন্ত্রের সবচেয়ে বড় সমস্যা। একটা সরকার, বৈধ সরকারের দেশের ভিতরে কোনো বিরোধী দল থাকতে পারে না। কথা বুঝছেন নি আপনারা? বৈধ সরকার, বৈধ ইমামের মসজিদের ভিতরে বিরোধী ইমাম, বিরোধী দল থাকতে পারে নাকি? তোমার কথা কয় না কে? একটা হেডমাস্টার বৈধভাবে নিয়োগ পাইছে, এই স্কুলের মধ্যেই কি তার বিরোধী কোনো হেডমাস্টারের বিরোধী দল থাকতে পারে? যেহেতু হেডমাস্টারের বিরোধী হইলে সে মানি হেডমাস্টারের বিরুদ্ধে, মানে স্কুলের দ্রোহী, ইসলামের উল্টা। তাহলে ইসলাম বলে বৈধ সরকারটা হইতে হবে বৈধ। যদি বিনা ভোটের সরকার হয় তাহলে তো এর পুরাটাই অবৈধ, এর তো বিরোধিতা করতেই হবে। কিন্তু বৈধ সরকার হলে দেশের ভিতরে বিরোধী দল থাকা মানে রাষ্ট্রদ্রোহী হয়ে যাওয়া। কথা বলে ঠিক কিনা?
এটাই হলো জালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে রাজা, কাউকে প্রজা, কাউকে সুন্দর, কাউকে কালো, কাউকে শতাঙ্গ, কাউকে কৃষ্ণাঙ্গ, কাউকে আরবি, কাউকে অনারবি, কাউকে কুরাইশি, কাউকে হাশিমি, কাউকে ভুইয়া, কাউকে পাঠান। এই সবগুলো আল্লাহ এই জমিনের ভারসাম্য আর ব্যালেন্স রক্ষার জন্য দিয়েছে, পারস্পরিক পরিচিতির জন্য দিয়েছে। এগুলা ক্ষমতার মানদণ্ড নয়, সম্মানের মানদণ্ড না। সুতরাং নারী এবং পুরুষের সব জায়গায় আল্লাহ অধিকার নিশ্চিত করেছেন, পুরুষের ইজ্জত আল্লাহ পাক দিয়েছেন। এটা আল্লাহর দুনিয়ার ভারসাম্য রক্ষা করার জন্য, এবং নারীদের অনেক জায়গায় দায়িত্ব পালনের বিশাল ক্ষতি আছে, সমস্যা আছে, ত্রুটি আছে, সেই জন্য আল্লাহ সব জায়গায় দায়িত্ব দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জামিয়াকে কবুল করুন। হুজুর চলে আসছেন, আমাদের সকলের মুরব্বী আল্লামা শাইখুল হাদিস মাসউদুল করিম হাফিজাহুল্লাহ ওয়া রাআ। হযরতের সামনে আমি আর কথা বাড়াচ্ছি না, হযরতের মুগ্ধকর আজকের দরসের বুখারীর শেষ সবক শোনার জন্য এবং আশপাশের সকল মুরব্বীরা, বিশেষ করে মুরব্বীরা যারা আছেন দ্রুত চলে আসেন, যুবক ভাইরা চলে আসেন। আজকে এই বরকতপূর্ণ অনুষ্ঠান আমরা উপভোগ করব, শেষ পর্যন্ত থাকবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সকল ফিরকা, যে সকল দল, গোষ্ঠী, সমাজ, সম্প্রদায় পৃথিবীতে উদ্ভব হয়েছে, তাদের ভ্রান্ত মতবাদে খণ্ডন সম্পর্কিত শোনার জন্য এবং আশপাশের সকল মুরব্বীরা, বিশেষ করে মুরব্বীরা যারা আছেন দ্রুত চলে আসেন, যুবক ভাইরা চলে আসেন। আজকে এই বরকতপূর্ণ অনুষ্ঠান আমরা উপভোগ করব, শেষ পর্যন্ত থাকবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সকল ফিরকা, যে সকল দল, গোষ্ঠী, সমাজ, সম্প্রদায় পৃথিবীতে উদ্ভব হয়েছে, তাদের ভ্রান্ত মতবাদে খণ্ডন সম্পর্কিত